আমার ব্যাগটা নিয়ে মেট্রো লেগে শেওড়াপাড়া। কোথায় যাচ্ছি আমরা? তুই এইভাবে ব্যাগটা কাঁধে নিচে গেলে হ্যাঁ? একটা মানুষকে একটা মানুষ কতটা ভালোবাসলে তার ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটে, এটা আপনারা যারা আপনাদের পাশে হাজবেন্ড বয়ফ্রেন্ড যে ফ্রেন্ড আছে তারাই বুঝতে পারবেন এই ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমিও সবসময় চাই আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন কাছে দূরে দূর দূরান্তে দেশ দেশের বাইরে থেকে দেখেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইভেন আপনাদের পরিবার নিয়ে। আমি কিন্তু কথা বলতে বলতে অনেকটাই উপরে চলে আসছি। আমরা যাচ্ছি আজকে কোথায় আপনারাই বলেন। আমরা দুজন মিলে একটু ঘুরতে বের হয়েছি। আমারও যেহেতু অফিস আছে তারও অফিস আছে, আর দুজনের অফিস শেষ করেই কিন্তু আমাদের একটু ঘুরতে হয়। আমরা চাইলেই কিন্তু ঘুরতে পারি না, কারণ আপনারাও ভালো করে জানেন যে আপনারা যারা জব করেন এরা চাইলেই কিন্তু ঘুরতে পারে না, এদের অফিস শেষ করে আমাদের ঘুরতে হয়। এটাই হচ্ছে আমাদের আনন্দ। আর আমাদের যেহেতু ক্যামেরাম্যান ছিল না, যার জন্য আমাদের ভিডিওগুলো আমাদেরই করতে হয়েছে। কখনো আমাকে ভিডিও করে দিয়েছে সে, আর তাকে ভিডিও করে দিয়েছি আমি যেহেতু জব করি হচ্ছে শেওড়াপাড়াতে, আর সে করে হচ্ছে মগবাজারে, আর যার কারণে ডিস্টেন্সটা আসলে অনেক বেশি হয়ে গেছে দুজন। আমাকে সে কখনোই রাস্তায় একা ছাড়ে না, আমি জানি না এটা কেন। সেটা তার চাওয়া তার পাওয়া। সে বাহির মানেই হচ্ছে তার সঙ্গে যেতে হবে, আমাকে একা ছাড়তে দেয় না। আসলে এই সময় এসে এখনকার দিনে এসে এরকম একটা মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমার অফিস শেষ হয় 9টায়, আর সে এভরিডে সে আমাকে আমার অফিস শেষ হওয়ার পরে আমাকে 10 নাম্বার গিয়ে তারপরে হচ্ছে আবার 10 নাম্বার থেকে আরেকটা গাড়িতে উঠে তারপর হচ্ছে কি বলে টেকনিক্যাল পর্যন্ত দিয়ে তারপরে সে চলে যায় তার বাসায়। কতটা কষ্ট করে একটা মানুষ চিন্তা করেন। তারও তো অফিস আছে তাই না, সেও তো জব করে। সে তার জব শেষ করে তার শেষ হয় 8টার সময়, সে ওইখান থেকে 8টার সময় বের হয়ে চলে আসে শেওড়াপাড়াতে আমাকে নিয়ে, তারপরে আমাকে সেই গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর চলে যায়। আমি আমার বউর মতো টেস্ট পাচ্ছি। তোমার কি বউ লাগে? অবশ্যই। তাই? হাতে বানানো বউ। তাই হাতে বানানো বউ? হাঁটতে গেলে মানে একটু কারো দেখতেও পারবো না, হাঁটতেও পারবো না, এমন একটা হাঁটি। দেখার লাগে কি তোরা ভালোবাসছি অন্যজনে দেখানোর জন্য? তোর শুধু আমি দেখবো। এটা হচ্ছে শাহবাগ। কোথায় আসছো ঘুরতে? আপনাকে নিয়ে শাহবাগ আসলাম। আজকে বিজয়ের দিন। আমরা আমার পছন্দের এবং আমার স্বপ্নের, আমার ইচ্ছা ছিল যে আমার বোনকে এটা পরিয়ে দেব। টুডে মাই ড্রিম ইজ ফুলফিল ইনশাআল্লাহ। হ্যাঁ, টুডে মাই ড্রিম ইজ ফুলফিল। শ্বশুর বাড়ি কবে নিয়ে যাবো তোমার বউরে? বউ কইতাছো? ওকে তো বলছি যখন সময় হয় তখন নিয়ে যাব। কবে নিয়ে যাবা? তুমি যখন যেতে চাইবা। তুমি তো বললা শুক্রবার যাবে, যে কোনো। শাশুড়ি তো পিটাবে না আবার। শাশুড়িকে বলবো অফিসের ম্যাডাম আসছে। শাশুড়ি আমাকে আজকে ফোন দিয়ে বলতেছে 11টার দিকে ফোন দিয়ে বলতেছে তোমার ম্যাডাম কি সত্যি শিওর আসবে? আমি বলছি কেন, কি কি রান্না করতে হবে? পরে আমি বলছি ধনেপাতা ভর্তা, তারপরে আলু ভর্তা। হ্যাঁ, এগুলো আমার মজা। তারপরে ডাব। আমি কিন্তু গ্রামে বিয়ে করার একটাই কারণ জানি, বলে গ্রামে বিয়ে করার একটাই কারণ গ্রামের জিনিসগুলো খাওয়ার জন্য, মানে গ্রামের জিনিস খাওয়ার জন্য। গ্রামকে বিয়ে করবো, আমাকে না। না এমন না, তোমারই করবো। অনেক চটপটি খাও। আমি যখন টাকা দিতে যাই ফুচকালারে, ও মাই গড, সে টাকা দিতেছে ফুচকালারে। আর এই ভিডিওটা ছিল 16 ডিসেম্বরে। আপনারা সবাই জানেন এই দিনে লাল সবুজ পরে আমরা সবুজটাই বেছে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আগামী দিনগুলো যেন খুব সহজ হয়, ভালো হয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।